অতিরিক্ত চাপে বসে গেল যুবসাথীর পোর্টাল। কোথায় ঠিক কি ঘটনার সম্মুখীন হচ্ছেন যুবরা, সব জানাবো বিস্তারিত আপনাদের। আর আমি আহেলি আপনাদের জানাবো তৃণমূলে কিভাবে ভুরি ভুরি আবেদন এই মুহূর্তে জমা হচ্ছে প্রার্থী হতেছে, তৃণমূল কি ভাবছে পুরো বিষয়টাই আমি আপনাদের জানাবো। এরপর থাকবো আমি সব্যসাচী, যেখানে রাস্তায় নামবে রথ বিজেপির জনসংযোগে। কিরকম জানাবো আমি সব্যসাচী, তবে শুরুতেই সৈকত। একেবারে সব্যসাচী, আমাদের 4 প্রতিনিধি 4 জায়গা থেকে আমাদেরকে জানাবেন। নারায়ণ, বিধান, সব্যসাচী এবং পার্থ, 4 জন আমাদের প্রতিনিধি রয়েছেন। তারা জানাবেন যে কোথায় কি সমস্যা হচ্ছে যুবদের পোর্টালে যুবসাথীর আবেদন করতে গিয়ে। প্রথমেই আমি চলে যাব নারায়ণের কাছে। নারায়ণ, তোমার কাছে কি খবর রয়েছে? যুবকরা যখন যুবসাথীর পোর্টালে আবেদন করছেন সেখানে কি সমস্যা তৈরি হচ্ছে? দেখো, এই মুহূর্তে রয়েছি আমি শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ড অর্থাৎ বাগাজু 3 পার্কে। আমি তুহিনকে বলবো প্রথমে দেখাতে মানুষের যে ভিড়, সকাল থেকে উপচে পড়া ভিড় মানুষের, যা দেখার মতো। শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে ভিড় জমিয়েছে সাধারণ মানুষরা যুবসাথী রেজিস্ট্রেশন ক্যাম্পে। আমি বলে দেবো সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে এত বড় ক্যাম্প, এত হাজার হাজার মানুষের ভিড়, কিন্তু তুহিনকে বলবো দেখাতে যে সিস্টেম, এত মানুষ, 2টো ল্যাপটপ কাজ করছে, তার পাশাপাশি আমার পেছনে একটি মোবাইল। সরকারিভাবে এই ক্যাম্প চলছে এভাবে। তার পাশাপাশি বাইরে হেল্প ডেস্ক বসানো হয়েছে তৃণমূলের তরফ থেকে, সেখানে হেল্প ডেস্ক যাদের কোনো ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছে। গতকাল থেকে শুরু হয়েছে এই যে অনলাইনের কাজ, যেই প্রক্রিয়ায় এই যে অতিরিক্ত চাপের দরুন সার্ভার মাঝে মধ্যেই বসে যাচ্ছে, যার ফলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুবক যুবতী থেকে শুরু করতে অভিভাবকদের এই হয়রানির শিকার হতে হচ্ছে। কারণ কেউ সকালবেলা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে, এখনো অবধি সেই ফর্ম ফিল আপ, যে রেজিস্ট্রেশন অর্থাৎ যে অনলাইনে যে ফিল আপ, সেটা এখনো হয়ে উঠতে পারেনি। কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে, এই যে সার্ভার বসে যাওয়ার কারণ, অফলাইন চালু হওয়ার পর প্রত্যেকে বাড়ির থেকেও কাজ করছে, কেউ ক্যাফে থেকে করছে, কেউ নিজে দাঁড়িয়ে মোবাইল থেকে করছে। পাশাপাশি এইরকম সিস্টেম অর্থাৎ সরকারিভাবে যে ক্যাম্প বসানো হয়েছে রেজিস্ট্রেশন ক্যাম্প, সেই ক্যাম্পেও এসে তারা নজর রাখবো। তুমি আমাদের ছবি দেখাও, অবশ্যই আমরা সেদিকে নজর রাখছি। আর এবার একটু বর্ধমানের দিকে নজর রাখতে হবে। বর্ধমানের ছবিটা চলুন আপনাদেরকে আগে দেখাই ফুল ফ্রেমে। বর্ধমানের ছবিটা ঠিক কেমন দেখুন আপনাদের। অতিরিক্ত চাপে যুবসাথী পোর্টাল বসে যাওয়ায় কি অবস্থা। দেখুন কি অবস্থা, একেবারে বলা যেতে পারে হাজার হাজার যুবকদের ভিড়, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, লাইন থেকে পড়ে যাওয়া, সব ছবি দেখা যাচ্ছে বর্ধমানে। দেখুন অবস্থা, একাধিক জায়গায় অতিরিক্ত চাপে সিস্টেম বসে যাচ্ছে, যে কারণে ভিড় বাড়ছে। আর ভিড়ের চোটে কি অবস্থা দেখুন, কেউ নিচেই বসে পড়েছেন, কেউ ভিড় সামাল দিতে না পেরে পড়ে যাচ্ছেন। দেখুন ছবি। যুবসাথীর ১,৫০০ টাকার জন্য আবেদন, আর সেই আবেদনের অবস্থা দেখুন। পার্থ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে বর্ধমান থেকে রয়েছেন। পার্থ, জানতে চাইবো, যে ছবি আমরা দর্শকদের দেখালাম, পরিষ্কার বোঝা যাচ্ছে ভিড় কোন মাত্রায় ছিল। সৈকত, দেখো, এটা আমরা যেটা দেখালাম দর্শকদের, একটা ভাতারের ছবি। ভাতার ব্লকে আজকে কিন্তু গত রবিবার থেকে কিন্তু গোটা জেলাতেই বিভিন্ন ইউনিটে এই যুবসাথীর ফর্ম জমা নেওয়ার, আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। এর সঙ্গে চলছে ক্ষেত মজুরদের, যে ভূমিহীন কৃষকদের যে আবেদনপত্র, বছরে 4,000 টাকা করে যেটা পাবেন, সেটা জমা নেওয়ার আবেদনপত্র। ভাতারে আজকে ভয়ঙ্কর একটা বিভ্রাট ঘটতে যাচ্ছিল। হাজার হাজারের লোক, তারা মূলত যারা ভূমিহীন কৃষকদের যে আবেদনপত্র, তার সাথে যুবসাথীর পোর্টালের জন্য আবেদনপত্র, যুবক যুবতীদের ভিড়, সব মিলিয়ে লাইনে দাঁড়াবার কোনো ব্যবস্থা ছিল না, মহিলাদের আলাদা কোনো ব্যবস্থা ছিল না, জলের ব্যবস্থা ছিল না, চরম একটা বিশৃঙ্খলা। এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে মানুষরা কীরকম একটা চূড়ান্ত অসুবিধার মধ্যে পড়েন। তারা বলছেন 2 থেকে 3 ঘন্টা লাইন দাঁড়িয়েও তারা কার্যত গেটে ঢুকতে পারেননি। গেটে ঢোকার জন্য হুড়োহুড়ি, মেয়েদের জন্য আলাদা কোনো লাইনের ব্যবস্থা নেই। এটাতে চরম ক্ষোভের সৃষ্টি হয়। যদিও এখানকার যারা আধিকারিক রয়েছেন এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা রয়েছেন, তারা যেটা বলছেন যে একসাথে বহু লোক ঢুকতে যাওয়ার চেষ্টার জন্য এই বিভ্রাট,
কিন্তু এটা আস্তে আস্তে কমে আসবে। কিন্তু এই যে চিত্র আমাদের দেখিয়ে দিল, যদি প্রকৃত যথাযথ ব্যবস্থা না নেওয়া যায় সৈকত, তাহলে কিন্তু যে কোনো সময় বড় ধরনের বিপত্তি ঘটতেই পারে। বেশ বেশ, তো তুমি আমাদের ছবি দেখাতে থাকো। আমাদের এই তথ্য যে আপনাদের সামনে তুলে ধরছি, এই দু জায়গার পাশাপাশি আরও দু জায়গার তথ্য আমি আপনাদের দেখাবো। দুই প্রতিনিধি আমার সঙ্গে আরও রয়েছেন। আমি এই মুহূর্তে চলে যাব হুগলিতে, আমি বিধানের কাছে চলে যাব। বিধান, হুগলি ছবিটা ঠিক কেমন দেখলে? দেখো সৈকত, সরাসরি সেই ছবিটাই তোমাকে দেখাবো। আমি রয়েছি হুগলির একটি রেজিস্ট্রেশন ক্যাম্প, যেখানে যুবসাথীর যে ফর্ম জমা দেওয়া সেটা চলছে। তোমাকে যে ছবিটা দেখাতে চাইবো, দেখো এখানে অফলাইনে এই যে ফর্ম একদম ডাই করা রয়েছে, এই ফর্ম কিন্তু জমা এখানে পড়ছে। কারণ এখানে অনলাইনে যে আবেদন জমা নেওয়া হচ্ছিল সকাল থেকে 1 ঘন্টা চলার পর পুরোটাই কিন্তু বন্ধ হয়ে যায়। কারণ অতিরিক্ত চাপের ফলে যেটা বলা হচ্ছে যে সার্ভার বসে যায়, এবং সেই সার্ভার বসে যাওয়ার ফলে কিন্তু এখানে যে সমস্ত যুবক যুবতী যারা এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে এসছেন তারা সমস্যায় পড়েন। তারপর যেটা দেখা যায় যে স্থানীয়ভাবে যারা প্রশাসনের লোকজন রয়েছেন তারা এখানে এই যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন, এবং বেশ কিছুক্ষণ পর কিন্তু যেটা দেখা যায় যে এই যুবক যুবতীদের অফলাইনের ফর্ম, অর্থাৎ ফর্মটা এখানে জমা নিয়ে নেওয়া হচ্ছে, তাদেরকে নাম্বার দেওয়া হচ্ছে, এবং পরবর্তী সময় আবার যখন অনলাইন বসে রয়েছেন বিধান, যারা এই মুহূর্তে ফর্ম ফিল আপ করছেন, যারা বসে রয়েছেন আধিকারিক লেভেলের, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায় যে এটা কবে থেকে সমস্যা হচ্ছে। অলরেডি বোধহয় 3 দিন চলছে আজকে। এই 3 দিনের মধ্যে তৃতীয় দিনে যখন প্রবেশ করছে তখন সমস্যা কি গত 2 দিনেও ছিল, নাকি আজকে হঠাৎ করে সমস্যা হচ্ছে? তাদের কিছু জানানো হয়েছে বিষয় বিডিও অফিস থেকে বা ডিএম অফিস থেকে? দেখো সৈকত, যখন প্রথম দিন এই আবেদন জমা নেওয়া শুরু হয় তখন কিন্তু অনলাইন ব্যবস্থা চালু হয়নি, কারণ তখন সবাই এখানে অফলাইনে জমা দিচ্ছিলেন, এবং অনলাইনে যে পোর্টাল খুলে দেওয়া হয়েছে গতকাল থেকে, তারপর থেকে দেখা যাচ্ছে এই সমস্যা। এখানে বিধায়ক রয়েছেন যিনি বিষয়টা তদারকি করছেন সকাল থেকে। কি বলবেন, আজকে তো এই অনলাইনে জমা দেওয়া যাচ্ছে? এইমাত্র লাইন এসছে জাস্ট, কিন্তু সকাল থেকে 1 ঘন্টা থাকার পর পুরো আউট হয়ে গেছিল, সার্ভার কিচ্ছু নিচ্ছিল না, এবং লাইন এমন অবস্থা হয়েছিল যে তখন মানুষের এই প্রচণ্ড রোদে বাঁচাতে আমরা অফলাইনে নেবার জন্যে ব্যবস্থা করি এবং অফলাইনে জমা নিই। প্রায় 494টা আমরা অফলাইনে নিয়েছি আজকে, এখনো চলছে জমা, বাট ওপেন হলেও আজকের দিনটা আমরা অনলাইনে নিচ্ছি না, না সবটাই। বেশ, আমরা নজর রাখবো। তুমি আমাদের ছবি দেখাতে থাকো। অসিত মজুমদার, স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক, তার বক্তব্য আমরা শুনছিলাম। আর এবার আমি চলে যাব মৃত্যুঞ্জয়ের কাছে, আমাদের প্রতিনিধি বাঁকুড়া থেকে রয়েছেন। মৃত্যুঞ্জয়, তুমি কি ছবি দেখলে আজ? একেবারে দেখো, যুবসাথী প্রকল্পের আজকে হচ্ছে 3য় দিন, এবং 3য় দিনে একেবারে উপচে পড়া ভিড়। কারণ হচ্ছে বহু যুবক যুবতী তারা কিন্তু তাদের যে আবেদন, সেই আবেদন তারা কিন্তু জানাতে এসেছিলেন। এবং আজকে সকালে যখন এই যে ক্যাম্পটি রয়েছে বাঁকুড়ার শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় যে অ্যাডওয়ার্ড মেমোরিয়াল হল রয়েছে, সেখানে যখন এই ক্যাম্পটি শুরু হয় সেই সময় বেশ কয়েকটি আবেদন কিন্তু জমা পড়ে, এবং ঠিক তার 1 ঘন্টার মধ্যেই কিন্তু হঠাৎ করে সার্ভার একেবারে ডাউন হয়ে পড়ে, এবং প্রচুর যুবক যুবতী তারা সেখানে হাইরানির শিকার হয় রীতিমতো। কারণ হচ্ছে হাজার হাজার যুবক যুবতী সেখানে লাইনে দাঁড়িয়েছিল, এবং তারা কোনো মতেই তাদের যে আবেদন, সেই আবেদন ফর্ম তারা কিন্তু তুলতেও পারছিল না এবং জমা দিতেও পারছিল না। এবং এই বিষয়টি নিয়ে বারে বারে তারা কিন্তু জেলা প্রশাসনকে জানানো হয়, এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান যে বাঁকুড়া পৌরসভার যিনি চেয়ারপারসন রয়েছেন অলকা সেন মজুমদার, সদর মহকুমা শাসক, এবং বাঁকুড়া সদর থানা থেকে। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। 4 প্রতিনিধি বিধান, মৃত্যুঞ্জয়, পার্থ এবং নারায়ণ, 4 জনকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই। আমি আপনাদের শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গে কি বলছেন। বাংলার লজ্জা মমতা ভয় পেয়ে দেখে এত লজ্জা পেয়েছে, ওই জন্য অনলাইন বলেছে। এর জবাব ভোটের লাইনে দেবে, ভোটের লাইনে দেবে। 8 পাস করা লোকও বেকার, 40-এর পরও লোকের বেকার। 40 যাদের পেরিয়ে গেছে, যারা বিবাহ করতে পারেননি, তার জন্য দায়ীও মমতা ব্যানার্জি। আর আজীবন বেকার থাকার যে অভিশাপ বয়ে নিয়ে বেরোতে হচ্ছে সংসারের সমাজে, তার জন্য দায়ীও মমতা ব্যানার্জি।
আপনারা শুনলেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলছেন যে যেভাবে যুবকদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে, যেভাবে সমস্যার মুখে পড়তে হচ্ছে, এর জবাব তারা ভোটের লাইনে দেবেন এমনটাই দাবি করেছেন। এবং আপনারা জানেন যে বিজেপির তরফ থেকে একটা পাল্টা কর্মসূচিও নেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে যেহেতু এই যুবকদের চাকরি না দিয়ে তাদের ভাতা দেওয়া হচ্ছে, 1,500 টাকা করে দেওয়া হচ্ছে যুবকদের, তার প্রতিবাদে পাল্টা কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।